এক কাপ ময়দা ও একটি ডিম দিয়ে ভীষণ মজার একেবারেই নরম তুলতুলে তেলে ভাজা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে কেক তৈরি করে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনও যদি তৈরি করে দেন তারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই কেকটি তৈরি করতে কোনো বাড়তি ঝামেলা নেই, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কেকগুলো তৈরি করা যায়। কেক তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশি করেও নিতে পারেন। এখন একটি মিক্সিং বলে এই ডিমটাকে ফাটিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। চিনি আর ডিমের মিশ্রণটা যত ভালো করে মিশানো হবে কেকগুলো কিন্তু ততটা ফুলবে আর ততটাই সফট ও নরম হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়েও আরও 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি যদি চান এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন ঢাকা খুলে একটি কাঁটা চামচ দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। এই ডোটা কিন্তু একেবারেই নরম থাকলে চলবে না। এখন আমি হাতে কিছুটা রান্নার তেল মাখিয়ে এটা শেপগুলো দিয়ে দেব। এখান থেকে কিছুটা লেচি কেটে প্রথমে গোল আকারে দিয়ে দেব, পরে লম্বাটে করে এটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। একইভাবে সবগুলো কেককে আমি তৈরি করে নেব। এদিকে একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু কেকগুলোকে মিডিয়াম তেলেই গরম করে নিতে হবে। এতে করে কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো কেককে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কত সুন্দর করে ফুলেছে। সবগুলো কেককে আমি এভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বিকেলে চায়ের সাথে কিংবা নাস্তা হিসেবেও এই কেকগুলো ঝটপট তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আর এই কেকগুলো এতটা সফট ও এতটা নরম হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একটা কেক আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা সুন্দর হয়েছে। ভিতর কিন্তু 1 ফুটও কাঁচা থেকে যায়নি। চুলার আঁচ যদি লো হিটে রেখে কেকগুলো ভাজেন দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক অসাধারণ। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না।